ভোরদান রয়ে গেছে গা, আমি তো এখনো ঘুমো কইছি। রাত নামার পর কুমিল্লা সেনানিবাসের সেই নিস্তব্ধতা আজও যেন প্রশ্ন ছুড়ে দেয়, আসলে কি হয়েছিল সোহাগী জাহান তনুর সঙ্গে। প্রায় এক দশক ধরে আলোচিত এই হত্যাকাণ্ডে এবার সামনে এলো নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায় আগে ৩ জন পুরুষের ডিএনএ উপস্থিতি পাওয়া গেলেও সাম্প্রতিক বিশ্লেষণে আরও একজনের রক্তের অস্তিত্ব মিলেছে। ফলে মামলাটিতে সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা এখন ৪ জনে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, সিআইডির ফরেনসিক পরীক্ষার তথ্য পুনরায় যাচাই করতে গিয়েই এই নতুন তথ্য সামনে আসে। দীর্ঘদিন ধরে থমকে থাকা তদন্তে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি শুরু থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে, কারণ তনু শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে পরবর্তীতে ২ দফা ময়নাতদন্ত প্রতিবেদনেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি, যা তদন্তকে আরো জটিল করে তোলে। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন মহলেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি ওঠে। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ডিএনএ বিশ্লেষণ। ২০১৭ সালে সিআইডির পরীক্ষায় তনুর পোশাকে ৩ জন পুরুষের ডিএনএ উপস্থিতি পাওয়া যায় বলে জানানো হয়েছিল। সেই সময় তনুর মায়ের সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে তদন্তের অগ্রগতি নিয়ে বরাবরই প্রশ্ন ছিল, কারণ এত বড় আলোচিত ঘটনায় দীর্ঘ সময়েও কোনো স্পষ্ট অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। এখন নতুন করে আরেকজনের রক্তের নমুনা পাওয়ার তথ্য সামনে আসায় মামলা তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আগের নমুনাগুলোর সঙ্গে নতুন তথ্য মিলিয়ে সম্ভাব্য সংশ্লিষ্টদের ডিএনএ পুনরায় যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে তদন্তে নতুন কোনো দিক উন্মোচিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মামলার অগ্রগতির অংশ হিসাবে সন্দেহভাজন সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি কুমিল্লা সেনানিবাসের একটি সিগন্যাল ইউনিটে কর্মরত ছিলেন এবং তনুর পরিবারের পক্ষ থেকেও তাকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে তনুর পোশাক থেকে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখা যায়। আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যদিও এখন পর্যন্ত তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করেনি, তবু এই পদক্ষেপকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমেই মামলার জট খুলতে চায় পিবিআই। দীর্ঘ প্রায় ১ দশক ধরে বিচারহীন অবস্থায় থাকা এই হত্যাকাণ্ড এখনো দেশজুড়ে গভীর আলোচনার বিষয়। তনুর পরিবার বারবার অভিযোগ করেছে, তদন্তে ধীরগতি এবং নানা অস্পষ্টতার কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ডিএনএ তথ্য প্রকাশের পর আবারও প্রশ্ন উঠছে, এত বছর পরও কেন মামলার চূড়ান্ত সত্য সামনে আসেনি। মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করছেন, এমন সংবেদনশীল ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত অত্যন্ত জরুরি। কারণ এই মামলাটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার সঙ্গেও জড়িত। এখন নজর আদালত ও তদন্ত সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে। নতুন এই ফরেনসিক তথ্য আদেও কি তনু হত্যার রহস্য উন্মোচনের পথ খুলে দিতে পারবে? নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।